আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে মুসলমান হিসেবে, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই পৃথিবীর সময় শেষ হওয়ার পর আবার আমাদেরকে কবরের জগতে চলে যেতে হবে। ওইখানে হলো আমাদের আসল জীবন শুরু। এই জন্য আমরা এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া হায়াত, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই সাত তবক, আসমান জমিন, পাহাড় পর্বত, সাগর মহাসাগর, সব আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর আইন মতো পৃথিবীর সব চলে, কিন্তু আমরা মুসলমান হয়ে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে আমরা আল্লাহর আইন মতো আমাদের জীবন পরিচালনা করতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশে বসবাস করি। আমাদের দেশ বাংলাদেশ। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি বলতে চাই যে আমরা ৭১-এ দেশ আমাদের স্বাধীন হয়েছে। স্বাধীনতার পর থেকে বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী দেশকে পরিচালনা করেছে। আমরা অনেক দলের দেশ পরিচালনা দেখেছি। কেউই ইসলাম মতে, কুরআন ও হাদিস মতে, আল্লাহর আইন এবং নবীজির সুন্নাহ মতে কেউ দেশ পরিচালনা করে নাই। আমাদের দেশ এখনও দারিদ্র্য সীমার নিচে। ৫৪ বছর পরেও আমাদের দেশ উন্নত দেশে পরিণত হতে পারে নাই। এখনও আমাদের দেশে অনেক মানুষ ভিক্ষা করে রাস্তায় রাস্তায়, কারণ জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা না থাকার কারণে আমাদের দেশের অবস্থা এখনও এখনও হালত অনেক গরিব। অনেক গরিব মানুষ রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। ইয়াতিমের বার সরকার নেয় না, বিধবার বার সরকার নেয় না, কারণ জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা না থাকার কারণে আজকে আমাদের দেশে দরিদ্র বিমোচন হচ্ছে না। আমরা চাই কুরআন ও হাদিস ভিত্তিক সমাজ ব্যবস্থা। কুরআন ও হাদিস ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে হলে আমাদেরকে ইসলামী সরকার ক্ষমতায় আনতে হবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে এবছর একটা সুযোগ করে দিয়েছেন যে সকল ইসলামিক দল আল্লাহর রহমতে এক প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছেন। সবাই ঐক্যমত যে আমরা ইসলাম চাই। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে যদি এই দলগুলি, বাংলাদেশের মানুষ যদি সকলেই ম্যান্ডেট দেয়, সকলের ম্যান্ডেট নিয়ে যদি ক্ষমতায় আসতে পারে ইসলামিক দল, তবে কি হবে যে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে আমাদের দেশে কোনো গরিব থাকবে না, কোনো অসহায় থাকবে না। আমরা চাই আমাদের সমাজে সুস্থ সমাজ ব্যবস্থা। কেমন সমাজ ব্যবস্থা চাই? যেই সমাজে মদ থাকবে না, গাঁজা থাকবে না, হিরোইন থাকবে না, নেশা থাকবে না। নেশার কারণে আমাদের দেশের যুব সমাজ নষ্ট হয়ে যায়। যেদিক থেকে নেশা আসে সেদিকে বন্ধ না করে নেশাকুর খুঁজে, পুলিশ নেশাকুর খুঁজে, যারা গাঁজা খায় তাদেরকে ধরে নিয়ে আবার ছেড়ে দেয়। কিন্তু গাঁজা যেদিক থেকে আমদানি করা হয় সেদিকে বন্ধ করা হয় না। মদের লাইসেন্স রাখার পরেও মদখোরকে ভালো করতে চায় সরকার। মদের লাইসেন্স বন্ধ করতে হবে, মদ উৎপাদন বন্ধ করতে হবে। আর এগুলি কখন হবে? যদি এদেশে ইসলামী সরকার আসে, তখনই হবে ইনশাল্লাহ। আমরা চাই এদেশের ৯২ ভাগ মুসলমানের দেশে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। সবাই যেন ইসলামী দলকে ক্ষমতায় বসায়। সবাই যেন, এখন সামনে ব্যালট যুদ্ধ আসতেছে, ব্যালট যুদ্ধ, এখন সামনে নির্বাচন আসতেছে। এই নির্বাচনে যদি ইসলামী দলকে সবাই ভোট দেয় এবং সকলের ম্যান্ডেট নিয়ে যেন ইসলামী দল ক্ষমতায় যায় এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করে, কুরআন ও হাদিস দ্বারা, কুরআন ও হাদিস দিয়ে যেন সরকার রাষ্ট্রকে পরিচালনা করে। যদি কুরআন ও হাদিস দিয়া
এই রাষ্ট্র পরিচালিত হয়, তবে ইনশাআল্লাহ আমাদের দেশ একটা উন্নত দেশে পরিণত হবে। আমি আমার কথা এখানেই শেষ করছি। বাংলাদেশের সকল জনগণকে আহ্বান করছি, সকল মুসলমান অমুসলমান সবাইকে আহ্বান করছি, যদি ইসলামী দল ক্ষমতায় আসে এবং যদি এদেশ কুরআন ও হাদিস দিয়ে চলে, তবে মুসলমান ও মুসলমান সবাই তাদের প্রাপ্য পাবে, ন্যায্য অধিকার সবাই পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।